আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো সব সময় মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি। রাহারিতি মুরগির মাংসের বিরিয়ানিটা পছন্দ করে, কিন্তু আজকে রান্না করতেছি গরুর মাংস দিয়ে, কারণ আমার বাসায় আজকে গেস্ট আছে। যে গেস্ট আসছে সে আবার গরুর মাংসের বিরিয়ানি খাবে, সে মুরগির মাংসটা খাবে না। তো গেস্টকে পরে বলতেছি, আগে এই মশলাগুলো মাংসের সাথে আমি মিক্স করতেছি। এখনো চুলা জ্বালাই নাই, প্রেসার কুকারে রান্না করব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মোটামুটি মাংসের সাথে মশলাটা মিক্স হয়ে গেছে, এখন চুলাটা জ্বালাই দেই। গরুর মাংসের মধ্যে আমি আদা রসুন লবণ তেল আর বিরিয়ানি মশলা দিছি, সাথে অবশ্য আমি টমেটো আর কাঁচামরিচও দিছি। টমেটো দিয়ে বিরিয়ানিটা রান্না করলে আমার খুব ভালো লাগে। তো আগে একটু আমি কষাবো, তারপরে প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করব। এখন আমি ঢাকনাটা খুলে কষাই নিতেছি। এখন আমি পোলার চালটাকে একটু সিদ্ধ করব। তো প্রথমে একটু ঘি নিছি, ঘি দিয়ে আমি চালটা ভাজবো। পেঁয়াজটাকে আমি ঘি দিয়ে ভাজা নেই, যেহেতু মাংসের মধ্যে আমি বেশি করে তেল দিছি, এজন্য ঘিটা অল্প দিলাম। রান্না শেষে আবার অল্প একটু দিব। গরুর মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে আলু দিব। আলু ছাড়া বিরিয়ানি রান্না আমার ঘরে সম্ভব না, কারণ রাহা রিদি ওদের দুইজনেরই আলু অনেক পছন্দ। তো আমি বড় সাইজের দুইটা আলু দিয়ে দিতেছি। পেঁয়াজের সাথে আমি একটু আদা রসুন লবণ কাঁচামরিচ দিয়ে পোলার চালটা ভেজে নিতেছি। ভাজা শেষ হলে গরম পানি দিব। তো এক চুলায় আমার পোলার চালটা রান্না করতেছি, আর অন্য চুলায় মাংসটা শুকায় নিব, যেহেতু এটার মধ্যে এখন অনেক পানি আছে। একদম শুকনো শুকনো করে তারপরে এই সিদ্ধ করা চালের সাথে মিক্স করব। গরম পানি দিয়ে আমি এটারে সিদ্ধ করে নিতেছি। মাংসের ঝোল শুকিয়ে গেছে, চুলা বন্ধ করে দিই। চালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মিক্স করে দিতেছি দুইটা একসাথে। ডেকের ভিতরে ডাইলে চালি উঠাইলে মোর সই, ডেকের ভিতরে ডাইলে চালি উঠাইলে মোর সই, সেই উঠানি মোরে উতরাহিলি হাসেম পিরিতি আমার অন্তরে। কি রান্তেছ? তুমি তো খিচুড়ির গান গাইতেছো, আমি তো বিরিয়ানি রান্না করতেছি। জিজ্ঞেস করলাম তো ডেকের ভিতরে কি রান্তেছ? ড্যাগের ভিতরে বিরিয়ানি, আমাদের হাঁসের ছাউয়ের জন্য মাংস ভাত। বিরিয়ানিটা হয়ে গেছে, একেবারে ঝরঝরে একটা বিরিয়ানি। আজকে গেস্ট ছিল আমাদের হাঁসের ছাউ আর আমার মেজ বোনের ছেলে মুন ইয়াসিন, ওরা গাজীপুর থেকে আসছে। মুন মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খাবে না, আর মুনের জন্যই মূলত আজকে গরুর মাংস দিয়ে রান্না করছি। এমনিতে আমার হাঁসের ছাউ বিরিয়ানি খুব পছন্দ করে, সেটা গরুর মাংসের হোক আর মুরগির মাংসের হোক। আর রাহারিদিরও খুব পছন্দ, তবে তারা আবার মুরগির মাংসটা পছন্দ করে। আজকে মেহমানের জন্য আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করলাম। রাতের বেলা বিরিয়ানি রান্না করছিলাম গরুর মাংস দিয়ে, আর এখন রান্না করতেছি মুরগির মাংস দিয়ে। আমার হাঁসের ছাউ খাবে, হাঁসের ছায়ের জন্য আর রিদির জন্য আবারও সকালবেলা বিরিয়ানির আয়োজন। মাংসটা আমি আগেই কষাই নিছি, চালটাও সিদ্ধ করে নিছি, এখন দুইটা মিক্স করে নিতেছি। দুইবার করে বিরিয়ানি রান্না করলাম, এখন আমি ক্ষীর রান্না করতেছি। আপনাদের ভাই আর মিষ্টি খাবার অনেক পছন্দ, তো মাঝে মাঝে তার জন্য আমি এরকম ক্ষীর বা পায়েস রান্না করি।
আর আজকে যেহেতু আমার হাঁসের ছাও আছে, তো হাঁসের ছায়ের জন্য একটু বেশি করে রান্না করতেছি। নর্মালি মিষ্টি খাবারটা আমি খাই না, রাহা দিদিও খুব একটা পছন্দ করে না, আপনাদের ভাইয়া একাই পছন্দ করে। আর যখন রান্না করি সে একা একা খেয়ে শেষ করতে পারে না, তখন সে খুবই অভিযোগ করে আমরা কেন খাই না। আর আমরা পছন্দ করি না, এজন্য খুব একটা রান্নাও করা হয় না। ক্ষীরের মধ্যে আমি একটু খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা অবশ্য খেজুরের গুড় না, এটা হচ্ছে খেজুরের রস, জাল করা ছিল সেই রস। তো নর্মালি ক্ষীরের মধ্যে রসটা কিন্তু অনেক ভালো লাগে। তো এটা আমি ফ্রিজে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম। এখন একটা সুন্দর কালার হবে। হয়ে গেছে আমার পায়েস, পায়েস বা ক্ষীর যেটাই বলেন না কেন, সব সিদ্ধ হয়ে গেছে, সাবুদানাগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু কিশমিশ দিব, বাদাম কিশমিশ আগে দেওয়া হয়েছিল, আবার দিতেছি। এই ছিল আমার আজকের টুকটাক কিছু রান্না বান্না। ভাত তরকারিও রান্না করছি, কারণ রাহা আবার বিরিয়ানি পছন্দ করে না। আমি ভাত খাইছি, আপনাদের ভাইয়া রুটি খাইছে, মেহমানদের জন্য বিরিয়ানি। তো সব মিলে ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।